কিন্তু এই যে অষ্টমীর মেলা শুরু হলো, আপনি মুসলমান, আপনি হিন্দু ছেলে দেখবেন কয়জন, মুসলমানদের ছেলে তাদের মেলা নিয়ে, তাদের এই অষ্টমীর স্নান নিয়ে তারা নির্লজ্জের মতো নদীর পাতায় পাতায় ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? উলঙ্গপনা, বেহায়াপনা, বেড়াল্লাপনা দেখার জন্য তারা দল বেঁধে তারা অষ্টমীর স্নান দেখার জন্য যায়, মেলা দেখার জন্য যায়। উলঙ্গ মহিলাদের চরিত্র দেখার জন্য তারা নদীর পাতায় তারা গোসল করে সেখানে যায়। কথা বলেন ঠিক কিনা? এটি কোন মুসলমানদের ছেলের বৈশিষ্ট্য হতে পারে? মুসলমানদের ছেলে এ ধরনের কাজ করতে পারে না। তারা আরো উৎসাহ, ঈদের চেয়ে তাদের জন্য এই আনন্দটাই সবচেয়ে বেশি। আমরা কোনদিন অষ্টমী জানি না, কিন্তু তাদের মুখস্থ যে 5 তারিখ অষ্টমী। তাহলে তারা কি তাদের মন মতো চললো না আল্লাহর দেওয়া বিধান মতো চললো? তারা তাদের মন মতো চললো, মন যা চাইলো তাই করলো, মন যা চাইলো তাই করলো। তারা মনের খেয়াল খুশি অনুযায়ী চলাফেরা করলো। তাদের রোজা কোনো কাজে আসে নাই। রোজা তো এসেছে নিজেকে মাফ করিয়ে নেওয়ার জন্য, রোজা তো এসেছে দূরে রাখার জন্য, ঢাল স্বরূপ। রোজা সমস্ত পাপাচারকে ঢাল হিসেবে আমি ব্যবহার করব, ঢাল পাপাচার যেন আমার কাছে না আসতে পারে, এই জন্য তো রোজা এসেছে। কিভাবে আপনি আবার হিন্দুর মেলা দেখার জন্য যান? তাদের ধর্মীয় কাজ, তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে, এতে কোনো অসুবিধা নাই। আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত, মুসলমানেরা সবচাইতে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমরা ঈদের মাঠ আমাদের হিন্দু ভাই বোনদের জন্য ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না যে ছেড়ে দেয় নাই? দেখেন নাই? আমি তো আসতে দেখে আসলাম ভারতের মধ্যে, দেখেন যে তারা নামাজ পড়ার জায়গা না পেলে যদি রাস্তায় নামাজ পড়ে তাদেরকে পিটাইয়া তাদেরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমরা দেখতে চাই নাই। আমরা আমাদের স্কুলের মাঠ, আমাদের ঈদগাহ মাঠ, আমাদের মসজিদের মাঠ পর্যন্ত আমরা আমাদের হিন্দু ভাইদের জন্য যদি ছেড়ে দিতে পারি, তাহলে একদিন ঈদের নামাজ আদায় করার জন্য কেন কট্টরবাদী হিন্দুত্বরা তারা মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করলো? এর প্রশ্ন আমরা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রশংসাও করতে হয়, কিছু হিন্দু ভাই ফুল ছিটিয়েছেন, আমরা দেখেছি, সেটা বলতে হবে। কিন্তু অধিকাংশ জায়গায় মসজিদকে গুড়িয়ে দেওয়া, মুসলমানদের বাড়িঘর গুলো জ্বালিয়ে দেওয়া, মুসলমানদের বাড়িঘর গুলো বুলডোজার দিয়ে তারা ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের কসাইরা এ ধরনের কাজ করতে দ্বিধাবোধ করে না, কিন্তু আমরা মুসলমানেরা হিন্দু ভাইদেরকে আমাদের আমানত মনে করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে পৃথিবীর সমস্ত ধর্মগুলো শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে। মুসলমানেরা যতটুকু সহিষ্ণু, এরকম সহিষ্ণু পৃথিবীতে একটি জাতও পাওয়া যাবে না। আমরা তাদের নিরাপত্তা দেব, কিন্তু আপনাদের যাওয়ার প্রয়োজন নাই। ছেলেদেরকে বলবেন, বাবারা তোর আনন্দ তো 2 দিন আগে গেল, তুই আনন্দ কে করলু না করি কে তুই নদীর পাতায় যাস? ছেলেদেরকে বুঝাবেন তারা যেন সেখানে না যায়, খেয়াল খুশি অনুযায়ী যেন না চলে। তাহলে রমাদানের 3 নম্বর শিক্ষা বলছিলাম যে আমাদের মন যা চায় তা আমাদের করা যাবে না। রমাদানের 4 নম্বর শিক্ষা, একজন মানুষ ইট মারলে আপনি তার প্রতিবাদে পাটকেল নিক্ষেপ করতে পারবেন না। আপনাকে গালি দিলে আপনি তাকে গালি দিতে পারবেন না। তার কারণ রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো ব্যক্তি যদি আমাদেরকে গালি দেয়, কোনো ব্যক্তি যদি অন্যায় করে, আমরা রোজা থেকে নিজেকে সংযম করেছি। আমরা বলেছিলাম যে ইন্নী সায়েম, আমি রোজাদার, তোমার গালির বদলে আমি গালি দিতে পারি না। সুতরাং এই রমাদান মাস পার হয়েছে, এই মাসে আমরা একজনকে গালির বদলে আমরা গালি দেব না, আমরা মাফ করার চেষ্টা করব।